হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে। আজকের আয়োজনে রয়েছে আলু আর একটি ডিম দিয়ে ভীষণ মজার 5 মিনিটে তৈরি করা যায় এরকম একটি স্ন্যাক্স রেসিপি। আপনারা ঝটপট এটা বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়, বাচ্চা বড় সবাই খুব পছন্দ করে খাবে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিচ্ছি কিভাবে এটা তৈরি করতে হয়। এখানে আমি বড় সাইজের দুটি আলু ভালো করে ছুলে গ্রেটারের চিকন সাইড দিয়ে গ্রেট করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর আপনারা যদি এখানে কাপের পরিমাপ জানতে চান সেক্ষেত্রে এখানে আমি 1.5 কাপ পরিমাণে গ্রেট করা আলু নিয়েছি। আলুটা কিন্তু যথাসম্ভব একেবারেই কুচি হয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম। আমি এখানে 1.5 কাপ পরিমাণ আলুর সাথে একটি ডিম ব্যবহার করছি। তবে আপনারা যদি এখানে আলুর পরিমাণটা একটু বেশি নেন সেক্ষেত্রে কিন্তু ডিমের পরিমাণটাও আপনারা বাড়িয়ে নেবেন, তাহলেই কিন্তু পারফেক্ট হবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজটাও আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর অবশ্যই আপনারা এখানে গ্রেট করা পেঁয়াজটাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু এই স্ন্যাক্সের টেস্টটা অনেক ভালো আসবে। এখানে কুচি করা পেঁয়াজটা না দিলেই ভালো হবে। তবে যদি গ্রেটার না থাকে সেক্ষেত্রে আপনারা একেবারে মিহি কুচি করেও পেঁয়াজটা দিতে পারেন। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে, লাল মরিচ গুঁড়ো দিচ্ছি 1 চামচ পরিমাণে। এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করব না, সেই কারণে আমি এখানে লাল মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছি। তবে আপনারা যদি ঝালটা কম চান সেক্ষেত্রে কিন্তু মরিচটা একটু কমিয়ে দিতে পারেন। 1/2 চামচ পরিমাণে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে দিচ্ছি অরিগানোটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে, কারণ যদি পরিমাণে লবণটা বেশি হয়ে যায় সেক্ষেত্রে পরে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এবার আলুর সাথে মশলাগুলো মেখে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালো করে মেখে নিয়েছি। এবার চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। চুলায় ফ্রাই প্যানে 1 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে এবার আমি আলুর মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এই স্ন্যাক্সটা তৈরিতে কিন্তু তেল খুবই কম লাগে, আর সেজন্য এই স্ন্যাক্সটা অনেকটা স্বাস্থ্যকর বলতে পারেন। সম্পূর্ণ আলুর মিশ্রণটা দিয়ে এবার প্যানের ভেতরে এরকমভাবে আমি ছড়িয়ে দিচ্ছি। আলু কিন্তু সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না, আর এখানে আমি একেবারেই কুচি করা আলুটা যেহেতু নিয়েছি এই আলুটা সেদ্ধ হতে আরও কম সময় লাগবে। 4 থেকে 5 মিনিটের ভেতরেই কিন্তু আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে আমাদের স্ন্যাক্সটা হয়ে যাবে। ভালো করে এরকম করে দেওয়ার পরে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার আঁচটাকে মিডিয়াম টু লো করে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি এটাকে উল্টে দেব। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি, আর দেখে নিয়ে বোঝাই যাচ্ছে যে এক পাশ কিন্তু খুব ভালো করে হয়ে গেছে আর আলুটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। উল্টে দিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে। এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। এর মাঝখানে ঢাকনাটা তোলার কোনো প্রয়োজন নেই। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দুই পাশে খুব সুন্দর করে হয়ে গেছে, খুব সুন্দর একটা স্মেল আসছে, আর দুই পাশটা কিন্তু কম আছে ভাজার কারণে বেশ ক্রিস্পি হয়ে থাকে। এবার আমি এটা নামিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে মাত্র 5 মিনিটে আলু আর ডিম দিয়ে ভীষণ মজার এই স্ন্যাক্স। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি সহজ লেগেছে। আপনারা চাইলে এই স্ন্যাক্সটি বিভিন্ন রকম সস কিংবা সালাদের সাথেও পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, আর লাইক দিতে ভুলে যাবেন না। এত ইজি একটা রেসিপি চাইলেই কিন্তু ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।